ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ ফিলার্স ফর এসএসসি এক্সাম। মূলত আমি সিজিএল 10+2 যেটাকে তোমরা সিএইচএসএল বলো এবং এমটিএস এই তিনটে এক্সামের ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস পার্ট দুটো করাই। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, অর্থাৎ প্রত্যেকে আমরা ক্রিটিক্যাল স্টেজের মধ্য দিয়ে যাচ্ছি। ভাঙিয়ে আর বললাম না, প্রত্যেকেই জানো বিষয়টা। তো যাদের এজ ক্রাইটেরিয়া আছে তারা কিন্তু এই তিনটে পরীক্ষার মধ্যে এমটিএসটাকে কিন্তু চয়েস করে নিতে পারো, কারণ তুলনামূলক ইজি। এখানে ইংলিশ পার্টটা ইজি বলবো, শুধু জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা তুলনামূলক অনেকটাই কঠিন। আর ম্যাথ এবং জিআই এটা কিন্তু কোয়ালিফাই মার্কস তোমার পেলেই হলো। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো যেটা একটু আগে বলছিলাম যে প্রত্যেকের কিন্তু যদি এজ ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু এসএসসির এই তিনটে এক্সামে তোমরা নিজেদেরকে কনভার্ট করতে পারো, ঠিক আছে। এবং যারা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসে কাট অফে এসে যাবে বা মিসলেনিয়াসের কাট অফে এসে যাবে, তারা কিন্তু মেন্সের সাথে সাথে, মেন্সটা টাচে রাখো, মেন্সের সাথে সাথে এমটিএস এক্সামে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এবং যদি এজ তোমার ক্রস হয়ে যায় তাহলে তোমার 10+2 বা যদি তুমি গ্র্যাজুয়েট হও তাহলে সিজিএল এ বসতে পারো, অবশ্যই এজ ক্রাইটেরিয়া থাকলে। চলো ক্লাস শুরু করি। ফিলার্স, যেটাকে আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এসএসসিতে ফিলার্স গুলো কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, সেটা এক্সামের উপর ভ্যারি করে। তো দেখো প্রথমটা কি বলেছে, উই কান্ট মেক টি, আমরা চা তৈরি করতে পারছি না। কেন? বলছে অ্যাজ দেয়ার ইজ ড্যাশ মিল্ক লেফট, মিল্ক লিকুইড, তাহলে অ্যাজ দেয়ার ইজ ড্যাশ মিল্ক লেফট। আর এখানে কি বলেছে, উই কান্ট মেক টি, চা তৈরি করতে পারছি না। কেন? কারণ যে চা তৈরি করতে যে মিল্ক লাগবে সেটা কিন্তু আমাদের কাছে নেই, মানে অবশিষ্ট নেই। লজিক এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন তুমি বলবে কি কি অপশন আছে, দেখো লিটিল, আ লিটিল, মাছ আর ফিউ। প্রথমে তুমি মাছটা বাদ দিয়ে দাও, মাছ মানে প্রচুর, আর ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, তাহলে মিল্ক এখানে আনকাউন্টেবল নাউন। পরে রইল লিটিল আর আ লিটিল। তাহলে তুমি চা তৈরি করতে পারছো না কারণ দুধ নেই, আর সামান্য থাকলে তো তৈরি করতে পারতা। তাহলে এখানে নেগেটিভ অর্থে কি আসবে, লিটিল, আর পজিটিভ অর্থে যে সামান্য আছে, খুব বেশি নেই কিন্তু সামান্য আছে, এমন অর্থে আসবে অ লিটিল। তাহলে এখানে সঠিক আনসার হবে লিটিল। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, ইদার অফ দিস পাথস শিখেছিলাম, ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ, ইচ অফ। এরপরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই প্লুরাল নাম্বারে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার নাম্বারে। খুঁজে নাও সিঙ্গুলার নাম্বারে ভার্ব কোনটা আছে, অবশ্যই আনসার হবে লিডস, ঠিক আছে। লিডটা প্লুরাল নাম্বারের ভার্ব। প্রত্যেকেই জানো V1 এর সাথে এস বাই এস যদি যুক্ত করা হয় সেটা সিঙ্গুলার নাম্বারে ভার্বে পরিণত হয়। আর লিডিং আর হ্যাভলেড এখানে কোনো মতেই আসে না মিনিংয়ে, ঠিক আছে। তাহলে আমার 2 নম্বর আনসার হলো বি এরটা, লিডস। চলো 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, একটা টেন্সের উপর দিয়েছে শূন্যস্থান। ক্লাসের মাঝেই বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সিজিএলও আছে এখানে, বিভিন্ন রাজ্যের টেটের এক্সামেরও আছে। আমি ইচ্ছা করি মেনশন করে দিতে পারলাম না, যাই হোক। নেক্সট দেখো, দে ড্যাশ লুকিং আফটার অরফ্যানস সিন্স 2020। তাহলে 2020 সাল থেকে তারা অনাথ যে বাচ্চা বা ছেলে মেয়ে তাদেরকে কি দেখাশোনা করে আসছে। তাহলে আমরা জানি সিন্সের পর কি সাল দেওয়া আছে, তাহলে এখানে কি আসবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিভিয়াস কোনো এক ক্লাসে নিশ্চয় আলোচনা হয়েছিল কোথায় আমরা সিন্স ব্যবহার করব, কোথায় আমরা ফর ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা দেখে নেবে ওখান থেকে। এখানে সিন্সের পর কি আছে, টাইম উল্লেখ করা আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তুমি লাগিয়ে দাও, কোনটা আসবে এখানে, দের পাশে তুমি হ্যাভ বিন লাগাও, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটাও বি একটা আনসার হলো, বাদ বাকিগুলো আর পড়লামই না।
4 নম্বর হেল্প ফ্রম রিলেটিভস, রিলেটিভসদের থেকে সাহায্য, ড্যাশ হিম ইন ডিফিকাল্ট টাইমস, তাকে কঠিন সময়ে তাকে কি করেছিল, অ্যালাউড অনুমতি দিয়েছিল, সাপোর্টেড সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, অর্থাৎ তাকে সঠিক সময়ে তাকে জীবিত রেখেছিল, অ্যাপ্রুভড মানে অনুমোদন করা, পাস্ট মানে অতিক্রম করা। তাহলে এখানে মিনিং কোনটা আসবে, মিনিং আসবে সাপোর্টেড, তাকে সাপোর্ট দিয়েছিল, রিলেটিভসদের থেকে সাহায্য, তার কঠিন সময় তাকে সাপোর্ট দিয়েছিল। ঠিক আছে, বুঝে নিতে হবে। নেক্সট 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, বোথ মানসী অ্যান্ড রাজীব ড্যাশ দ্য আনসার, মানসী এবং রাজীব দুজনেই আনসারটা দেখো কি হবে, এখানে নো, নোজ, নিউ ইত্যাদি আছে, জানে, লজিকটা কি জানে। তাহলে এখানে দেখো সাবজেক্ট অবশ্যই প্লুরাল নাম্বার, তাহলে সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বও প্লুরাল নাম্বারে আসবে। তাহলে প্লুরাল নাম্বারে ভার্ব কোনটা, এখানে নো আসবে, নো সিঙ্গুলার নাম্বারে নোইং এমনি আসে না, আর নোট বলে কোনো ফর্ম নেই, নো নিউ নোন হয়। ঠিক আছে, যেমন অপশন ছিল প্রিভিয়াস ইয়ারে আমি তেমন অপশনটাই দিয়েছি, কোনো মতেই চেঞ্জ করার চেষ্টা করিনি। ঠিক আছে, যাক সম্পূর্ণ ক্লাসটা আমি নিশ্চয়ই বাংলায় বোঝাই। তো ফিলার্স একটা স্কোরিং পার্ট, স্টেটের এক্সামে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, আর তোমার সেন্ট্রালের এক্সামে যেটা ফিলার্স বলা হয়, সিজিএল, সামনে সিজিএল হবে, তারপরে 10+2 হবে, তারপরে এমটিএস হবে। অনেক দেরি আছে এখন এমটিএস এর, কমসে কম 6 মাসের মতো বাকি আছে। প্রত্যেকে আরো একবার রিকোয়েস্ট করছি এমটিএস এ কনভার্ট হয়ে যাও, ঠিক আছে, বেঁচে যাবে। এবং তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ দুটো পার্ট আমার নিজের, অর্থাৎ ইংলিশ পার্ট এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, দুটো পার্টি আমি দেখাই, আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া আছে। ক্লাসের নাম কি, যে 120+ তুমিও পেতে পারো, থাম্বনেলে দেখে নেবে, এমটিএস জিকে প্লাস ইংলিশ 120+ তুমিও পেতে পারো। ইন্ডিভিজুয়াল কোন টপিক থেকে কটা কোশ্চেন দেয় ইংরেজি বা জিকেতে মানে জিএতে, সেখানে কিন্তু ডিসকাশন করা আছে। চলো সম্পূর্ণ ক্লাসটা নিশ্চয়ই বাংলায় বোঝালাম, সকলের কাছে লাইকস, শেয়ারস, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। এবং লাস্ট কথা প্রতিদিনই বলে দেই, ফেসবুকে যে 4টে করে পোস্ট করা হচ্ছে, মিনিমাম 3-4টে করে, সম্পূর্ণটাই মেমোরি পার্ট বা মুখস্থ পার্ট। ঠিক আছে, প্রত্যেকে বলি আলাদা খাতা করে নোট ডাউন করে নেবে। আমি অনলাইন এবং অফলাইনে যেরকম করে পড়াই, ভিডিও ক্লাসটাও সেভাবেই দিচ্ছি। ঠিক আছে, চলো ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।